2019 সালের শেষের দিকের ঘটনা। টাঙ্গাইল শহরের এক শান্ত এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন এক স্কুল শিক্ষক ও তার স্ত্রী। লোক দুজনকে সবাই খুব ভদ্র আর নিরিবিলি স্বভাবের বলেই চিনত। আশেপাশের কারো সঙ্গে তেমন মিশতেন না। প্রথম কয়েক মাস সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির অন্য ভাড়াটিয়ারা অদ্ভুত কিছু বিষয় খেয়াল করতে শুরু করেন। প্রায়ই গভীর রাতে ভারী কিছু টেনে নেওয়ার শব্দ শোনা যেত। মাঝে মধ্যে নারীর চাপা কান্নার মতো আওয়াজও আসত। কেউ কিছু জিজ্ঞেস করলে শিক্ষক সাহেব বলতেন, আমার স্ত্রী অসুস্থ, রাতে একটু সমস্যা হয়। একদিন পাশের ফ্ল্যাটের এক মহিলা জানান, তিনি রাত 2টার দিকে দেখেছেন শিক্ষকটি বড় একটি কালো প্লাস্টিকের ব্যাগ টেনে বাড়ির পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। তবে ভয় আর অস্বস্তির কারণেই তিনি কিছু বলেননি। এর কয়েকদিন পর হঠাৎ সেই শিক্ষকের স্ত্রীকে আর দেখা যাচ্ছিল না। লোকজন জানতে চাইলে তিনি বলেন, ও গ্রামের বাড়ি গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, স্ত্রীর মোবাইল সবসময় বন্ধ পাওয়া যাচ্ছিল। তার পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগ হচ্ছিল না। ঘটনার মোড় ঘুরে যায় এক ভয়ঙ্কর দুর্গন্ধ থেকে। বাড়ির পেছনের স্টোর রুমের দিক থেকে কয়েকদিন ধরে পচা গন্ধ আসছিল। প্রথমে সবাই ভেবেছিল কোনো বিড়াল বা কুকুর মরে গেছে, কিন্তু গন্ধ এতটাই তীব্র হয়ে ওঠে যে বাড়িওয়ালা বাধ্য হয়ে দরজা খুলতে যান। দরজা খোলার পর সবাই স্তব্ধ। ভিতরে একটি বড় ট্রাঙ্কের চারপাশে পলিথিন পেঁচানো, আর সেখান থেকেই বের হচ্ছিল দুর্গন্ধ। পুলিশ আসার পর ট্রাঙ্ক খুলে পাওয়া যায় নিখোঁজ স্ত্রীর মরদেহ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বামী দীর্ঘদিন ধরে সন্দেহ করতেন তার স্ত্রীর অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল এর পরের ঘটনা। হত্যার পর তিনি কয়েকদিন একই বাসায় স্বাভাবিকভাবে থেকেছেন। স্কুলেও গেছেন, বাজারও করেছেন, এমনকি প্রতিবেশীদের সঙ্গে হাসি মুখে কথাও বলেছেন। অথচ মরদেহটি ছিল বাড়ির পিছনের ছোট্ট স্টোর রুমে।